নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের শত্রুদের বর্তমান পরিস্থিতি কি রয়েছে এই সময়, তারা এই সময় কি আলোচনা করছে, তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে এবং তোমাদের জন্য কি গাইডেন্স রয়েছে দেখে নেব এবং তোমার জন্য কি সুখবর আসতে চলেছে সেটাও দেখব। তো ভিডিওটা টাইমলেস, রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য, রিডিংটা জেনারেল এবং রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, তো তোমরা সবাই দেখতে পারবে। তো আমি শুরু করছি রিডিংটা। ফার্স্ট দেখে নেব যে তোমার যে শত্রুরা রয়েছে তাদের বর্তমান পরিস্থিতি কি। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সেই সকল শত্রুরা যারা কোনো রকমভাবে তোমাদের হাত পা যাতে ভেঙে যায়, আচ্ছা তোমাদের যাতে শারীরিকভাবে কোনো রকমভাবে তোমরা অসুস্থ হয়ে পড়ো বা তোমাদের কোনো কিছু খারাপ হোক, ক্ষতি হোক, ওকে, যেগুলো হয়তো বলার মতো না সেরকম কিছু হোক, সেরকম চেষ্টা করেছিল এরা, সেরকম কোনো ক্ষতির কাজ তারা করেছিল বা তারা মুখেও এরকম বারে বারে অন্যের সামনে বলেছে তোমার এটা হয়ে যাক, ওটা হয়ে যাক, সেটা হয়ে যাক। ওকে, তোমাদের খুশিটা যাদেরকে সব থেকে বেশি দুঃখ দেয় সেই সকল পার্সনরা এই সময় কিন্তু খুব কথা বলছে, দেখতেও পাচ্ছ খুব কথা চলছে। এবং এখানে দুটো পুরুষ দেখতে পাচ্ছি এবং একটা মহিলার এনার্জি, যে মহিলা নিজেকে খুব ভাবে যে খুব পাওয়ারফুল, সব কিছু জানে এবং মানে ও কেউ কিছু না, সবাইকে ওই হিসেবে দেখে আর কি, নিজেকে বিশাল কিছু ভাবে। এবং যার একটা বিশাল বড় গ্রুপ রয়েছে বা সবসময় একটা গ্রুপের মধ্যে থেকে আর কি এর নামে চর্চা তার নামে চর্চা এরকম কিছু করে সেই পার্সনগুলো একদম। তো আমি যেটা পাচ্ছি যেটা তোমাদের জন্য চেয়েছিল, তোমাদের মধ্যে কোনো রকম ফিয়ার ক্রিয়েট করেছিল বা কোনো রকম ফিয়ার ক্রিয়েট করার চেষ্টা করেছিল, এরকম কিছু যা করেছিল সেই জিনিসগুলো কিন্তু তাদের সাথে এবার ঘটছে এই সময়। একদম সত্য কথা, দেখতেই পাচ্ছ এস অফ কাপস এবং এস অফ সর্টস, মানে যে সকল কথাগুলো তারা বা যে সকল কাজগুলো কোনো তান্ত্রিক বা মৌলবীর দ্বারা তারা করানোর চেষ্টা করেছিল সেই জিনিসগুলোই কিন্তু এখন তাদের সাথে ঘটছে। তাদের যেন বাণী যেটা তোমাদের জন্য তারা ইউজ করেছিল যে তোমার এটা হয়ে যাক, তোমার ওটা হয়ে গেলে ভালো, তো বা কিছু বা তোমাকে কমেন্ট করে এরকম ভয় দেখানোর চেষ্টা করেছিল বা মেসেজ করে বা যে কোনোভাবে বা অন্য কারোর মাধ্যমে, তো সেই জিনিসগুলো কিন্তু তারা নিজেরা এই সময় ফেস করছে। হতে পারে এটা মানে 3Dতে এখনো ফেস করছে না, 5Dতে প্রচুর পরিমাণে কিন্তু এরকম টাইপের থটস তাদের কিন্তু প্রচুরভাবে কাঁদাচ্ছে, কারণ যেমন করবে তেমন পাবে। এবং এই সকল যে থটস গুলো রয়েছে, যে থটস গুলো তোমাকে তারা সেন্ড করার চেষ্টা করেছিল পূর্বে বা তারা চেয়েছিল এরকম কিছু তোমার লাইফে ঘটুক, সেই জিনিসগুলো তাদের কোনো রকম ভাবে বাদ চাটে, তাদের নিজেদের বাদ চাটে এরকম কিছু ঘটনা ঘটার একটা যোগ ছিল, যে যোগটাকে তারা তোমার দিকে ট্রান্সফার করে নিজেদের কোনো ইচ্ছে পূরণ করার চেষ্টা করেছিল তারা পাস্টে। কারণ তারা জানে তাদের পরিবারের কেউ বা তাদের আপনজন বা তাদেরই ক্ষেত্রে কোনো রকম এরকম কোনো সিচুয়েশন ছিল যে সিচুয়েশনটা হওয়ার জন্য তারা খুব ভয়ে ছিল, তো সেই জিনিসটা তোমাদের দিকে ট্রান্সফার করে দেওয়ার তারা চেষ্টা করছিল পাস্টে। তোমরা প্রচুর পরিমাণে 444 দেখবে, তোমরা প্রোটেক্টেড এই সকল নেগেটিভ পার্সনদের থেকে, তোমরা প্রচুর পরিমাণে 4444 দেখবে, 4444, ওকে, বা চতুর্ভুজ তোমরা এই সময় প্রচুর পরিমাণে দেখছো। তাদের যে ম্যানিফেস্টেশন রয়েছে, তাদের যে প্রেয়ার্স রয়েছে এই সময়, যেটা স্পেসিফিক্যালি নিজের জন্য এবং তোমার সমস্ত কিছু নষ্ট করার জন্য, তো সেই জিনিসগুলো কিন্তু কোনো রকম ভাবে উল্টে রয়েছে, কোনো ম্যানিফেস্টেশন তাদের সম্পন্ন হচ্ছে না। তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলছে, তারা নিজেরাও খুব কনফিউজ যে কি হচ্ছে তাদের জীবনে এই সময়, তারা জানে না। সবকিছু কিন্তু উল্টে রয়েছে, তোমরা একবারই ভাববে না যে সবকিছু তাদের ঠিক চলছে। তোমরা অনেকেই 77 দেখবে, ওকে, যারা লোকের ব্যাপারে এরকম খারাপ ভাবে নিজেদের একটু স্বার্থ সিদ্ধি করার জন্য, তারা কখনোই ভালো মানুষ তো হতে পারে না। এবং তাদের কি করে জীবনে ভালো হবে তারা আশা করে, সেটাও হচ্ছে প্রশ্ন এখানে। তো তাদের এই সময় বর্তমান সিচুয়েশন কোনো কিছু ভালো না, তোমরা পাশ থেকে কিছু রিডিংয়েও দেখে এসছো যে তাদের বর্তমান সিচুয়েশন এখন একদমই ভালো না। একটু দেখে নেবো আর কি রয়েছে। এবং তারা যেরকম ভাবে তোমাদের নামে চর্চা করে যেত পূর্বেও, সেটারও কিন্তু ব্যতিক্রম নেই বর্তমানে। এবং সেই জিনিসটা তারা করেই যাচ্ছে, মানে যে চর্চা করে খারাপ কথা বলে তোমাদেরকে খারাপ প্রমাণ করা এবং নিজেদেরকে খুব বুদ্ধিমান সাজানো যে আমি খুব বুদ্ধিমান, এবং উল্টে তোমাদেরকে বলা তোমরা নিজেদেরকে খুব বুদ্ধিমান ভাবো নাকি। যে বুদ্ধিমান ভাববে সে বলবেও না কাউকে যে কে বুদ্ধিমান ভাবলো কি না ভাবলো তার যায় আসে না, কারণ তার কাছে মানে বুদ্ধিমান কেউ বললো সেটা খুব বড় ম্যাটার করে না। ওকে, তোমরা হচ্ছে সেই পার্সন যাদেরকে কে বুদ্ধিমান বললো, কে ছোট লোক বললো, কে কি বললো তোমাদের যায় আসে না। তোমরা এইসব শুনে শুনে হয়ে গেছে, তোমাদের কিচ্ছু এগুলো ম্যাটার করে না, কিন্তু এদের কাছে খুব ম্যাটার করে যায়, কারণ এরা মানে সম্মান কুড়োতে পছন্দ করে সব জায়গায়, যে কোনো কাজ এরা করে সেটা সম্মান কুড়োনোর জন্য করে।
এবং তোমরা বর্তমানে যে তোমরা যে কি করেছো, তোমাদের যে কন্ট্রিবিউশন রয়েছে কোনো জায়গাতে, সেটা যখন তোমরা বলছো, কারণ অনেক সময় কিছু কিছু জায়গায় না বলার প্রয়োজন পড়ে, যখন অন্যরা মিথ্যে কথা বলে ক্রেডিট নিয়ে যায়, ঠিক আছে ক্রেডিট নিয়ে যাক, কিন্তু তোমাকে শুধু ক্রেডিট নিয়ে যাওয়া তো নয়, তারা তোমাকে খারাপ করে যাচ্ছে, তো সেই জায়গায় তোমার অবশ্যই বলা দরকার যে তুমি ওই জায়গায় কি কন্ট্রিবিউট করেছো এবং তোমার কন্ট্রিবিউশন ছাড়া কোনগুলো সম্ভব হতো না। তো সেই জিনিসটা কিন্তু তাদের পছন্দ হচ্ছে না। কেন বলবে তুমি? এতদিন তারা নাম ভাঙিয়ে খেয়েছে, তুমি বলছো কেন এখন? ইয়েস, তোমাদের এই কথাবার্তার জন্য তাদের কোনো রকম ভাবে কিছু সমস্যা হচ্ছে, এবং সব থেকে বেশি যে সমস্যা হচ্ছে যে তোমরা কি করে জিতছো এবং তোমাদের পরিবারের খুশিটা কি করে রয়েছে, যে খুশিটাতে তারা এত বেশি কাজ করেছে, সেই খুশিটা কি করে রয়েছে তাদের, মানে মানে বুঝতে পারছে না যে কোন জায়গাতে তোমাদের কমজোরি রয়েছে, মানে কোন জায়গাতে তোমাদের সমস্যা রয়েছে, বা কোন জায়গাটা তোমাদের নড়বড়ে রয়েছে, যে জায়গাতে আঘাত করলে কিছু সমস্যা হতে পারে, সেই জায়গাটা এখন কিন্তু তারা কোনো রকম ভাবে বুঝতে পারছে না। তারা যেন সেই মানে অন্ধকারে সেই টর্চ দিয়ে খুঁজছে আর কি, ওরকম টাইপের সিচুয়েশন তাদের এখন চলছে। কারণ তারা তোমাকে চাইল্ড অরফেন হিসেবেই দেখেছে পাস্টে। দেখতে পাচ্ছ সান কার্ড রিভার্স এসেছে, তাদের যে সাকসেস রয়েছে, তাদের যে নিউ বিগিনিং রয়েছে, সেই সব জায়গায় যেন জাজমেন্ট শুরু হয়ে গেছে, সব জায়গাতে তাদের যেন তারা বুঝতে পারছে যে এবার জাজমেন্ট পাওয়া শুরু হয়ে গেছে। আর এটা কোনো মানে ভবিষ্যতের ঘটনা আমি পাচ্ছি না, এটা রিসেন্ট পাস্ট যে হয়ে গেছে, রিসেন্ট পাস্টে এটা ঘটনা, এবং সেটা ভবিষ্যতেও কিন্তু কন্টিনিউয়াসলি চলছে তাদের লাইফে। কোনো কিছু দেওয়া নেওয়ার জায়গাটা খুব স্লো ডাউন হয়ে গেছে, আগে যেখানে লোকে এমনি দিয়ে দিত সেই জায়গাটা আর এদের লাইফে নেই। তোমরা প্রচুর পরিমাণে 666 দেখবে, 4444 দেখবে, 1010 দেখবে, এগুলো তোমাদের জন্য কিন্তু সাইন। ওকে, আমি পাচ্ছি যে কোনো রকম ভাবে এদের যে ডিসস্যাটিসফ্যাকশন, যে এরা বলতে পারো যে যে জায়গাতে তারা অনেক রকম কাজ করে তোমাদের লাইফে ডিসস্যাটিসফ্যাকশন দেখতে চেয়েছিল, তোমাদের চোখে মুখে একটা মানে ওই রকম টাইপের ছবি দেখতে চেয়েছিল বা ফুটিয়ে তুলতে চেয়েছিল, সেই জিনিসটা কিন্তু তাদের লাইফে শুরু হয়ে গেছে। ডিসস্যাটিসফ্যাকশন কি জিনিস, আর লোকের বিরুদ্ধে, ভালো মানুষের বিরুদ্ধে ক্ষতির কাজ করলে যে কিভাবে কর্মফল পেতে হয়, সেই জিনিসটার কিন্তু ছোট ছোট রিয়েলাইজেশন এই সময় তাদের কিন্তু হচ্ছে, উপলব্ধি হচ্ছে। মানে উপলব্ধি একদমই হচ্ছে না, এটা একদম ভুল কথা। দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে দিনে অন্তত পক্ষে মিনিমাম 1 মিনিট হলেও সেই উপলব্ধিটা এদের হয়। ওকে, বাকি তো ম্যান টু ম্যান ভ্যারি করবে, সবাই সমান না। তো দেখে নেব আর তোমার শত্রুদের বর্তমান পরিস্থিতি কি রয়েছে। এদের লাইফ থেকে কোনো পার্সন বেরিয়ে যেতে চলেছে, বা এই যে ভালো সিচুয়েশন তারা এতদিন কাটিয়েছে, বা কোনো এমন পার্সন যাদের সাথে মিলে তোমাদের লাইফে অনেক সমস্যার সৃষ্টি করেছে, যে সকল অজানা পার্সন তোমাদের কাছে, বা তাদের কাছে হয়তো খুব একটা জানা ছিল না, এটা কোনো তান্ত্রিক মৌলবি হতে পারে, সেই পার্সনটা কোনো রকম তাদের লাইফ থেকে যেতে চলেছে, কারণ তাদের লাইফেও প্রবলেম শুরু হয়ে গেছে, এবং এদের এবার ব্যালেন্স করতে হবে যে কোনো সিচুয়েশন। এত সহজে কোনো কিছু এরা কিন্তু পাবে না। দেখতেই পাচ্ছ কেন 6 অফ পেন্টিকলস, এখানেও ব্যালেন্সের কথা বলা হচ্ছে। এবং কোনো রকম কোনো পার্সন রয়েছে যারা কোনো রকম ভাবে এদেরকে প্রচুর ভাবে এই সময় প্রবলেম দিচ্ছে। এরকম কোনো পার্সন পরিবারের কেউ হতে পারে, যে পার্সনটার থেকে তারা কোনো রকম ভাবে মানে বাঁচতে চায় আর কি, কোনোভাবে তাদের থেকে ডিস্টেন্স মেনটেন করতে চায়, বা তাদেরকে কোনো রকম বশীকরণ করতে চায়, এরকম কিছু একটা এনার্জি আছে, যে কারণে তারা কোনো রকম ভাবে কোনো পার্সন খুঁজছে আর কি, যে পার্সনটা এদেরকে কোনো রকম অ্যাডভাইস দেবে যে এই সিচুয়েশন থেকে কিভাবে বেরোবে। সেটা সেই পার্সনটা তোমরাও হতে পারো, যে তোমাদের কাছ থেকে এরা কোনো গাইডেন্স আগেও নিয়েছে বা কোনো হেল্প আগেও নিয়েছে, যার কারণে তাদের পরিবারে একটা সুন্দর মহল ছিল, এবং তারপরেই তোমাদের পরিবারে তারা অনেক কিছু নষ্ট করেছে, এবং আবারও সেই জিনিসটা চাইছে যে তাদের পরিবারটা আবার যাতে সুন্দর হতে পারে, সেই জন্য কোনো ফ্যামিলির ইচ্ছে রয়েছে তাদের, সেটা পূরণ করার জন্য কোনো রকম তোমার কাছ থেকে তারা অ্যাডভাইস চাইতে পারে। তোমরা অনেকে আউল দেখবে, এটা একটা সাইন, যখন তারা কোনো রকম ভাবছে যে তোমাদের কাছ থেকে কোনো অ্যাডভাইস যদি নিতে পারে। ওকে, দেখতেই পাচ্ছ তারা একদম শিওর যে সাইনগুলো তোমরা হয়তো কোনো রকম ভাবে এদেরকে কিছু বলেছিলে পূর্বে, যে তাতে তারা বুঝেছিল যে কোনো রকম পরিবারের কেউ এমন পার্সন রয়েছে, যে পার্সনটার কারণে আর কি তারা এত বেশি সাফার করছে, এবং তারা কোনো রকম ভাবে একটা ডিলিউশনে রয়েছে যে এটা এই পার্সনটা কি ওই পার্সনটা কি, মানে তাদের মন মানতে চাইছে না। তারা কিন্তু জানে যে কোন পার্সনটা, কিন্তু তারপরেও তাদের মন মানতে চাইছে না, কারণ এই পার্সনটার সাথে তাদের এমন একটা বন্ড রয়েছে খুব কাছের বা খুব আপন ভাবে, যে তার ব্যাপারে আর কি এরকম টাইপের ভাবতে পারে না। এরকম একটা সিচুয়েশন এদের চলছে কিন্তু এই সময় 100% চলছে। ওকে, তোমরা খবর পাবে অবশ্যই। দেখো এই কার্ডটা আসারই ছিল, কিছু করার নেই, কর্মা যেরকম করেছে সেরকম এই সময় পাচ্ছে। তোমরাও যদি এরকম সিচুয়েশন ফেস করে থাকো পূর্বে, যে তোমাদের পরিবারের লোক তোমাকে বুঝছে না, তোমাদের লাইফে কি হচ্ছে না হচ্ছে, সেই জিনিসটা কিন্তু তারা এই সময় ফেস করছে, এবং অ্যাট দ্য সেম টাইম যে তারা দেখছে যে কর্মা তাদেরকে হিট করছে এই সময়, এবং
তোমাদের যে খারাপ যে সময়টা, সব থেকে ডিফিকাল্ট যে টাইমটা ছিল, সেই সময়টা তোমরা পার করে ফেলেছো এবং তোমরা তোমাদের যে গুড ফরচুন রয়েছে সেটার দিকে অগ্রসর হচ্ছে। সেই জন্য আমি ফার্স্টেই বলেছি তো কি রয়েছে তোমাদের জন্য সুখবর, কারণ আমি পাচ্ছি তোমাদের জন্য সুখবর আসতে চলেছে একদম 100%। কোনো রকম নতুন কোনো বিজনেস তোমরা শুরু করেছো, সেই জায়গাতে কোনো প্রচুর অপরচুনিটি পাচ্ছ অনেকের ক্ষেত্রে, আর অনেকের ক্ষেত্রে কোনো কিছু শুরু করতে চলেছো, এরকম দুটো এনার্জি পাচ্ছি। তোমরা অনেকে বক দেখবে প্রচুর পরিমাণে, তো এটা তোমাদের জন্য সাইন যে তোমাদের লাইফে ভালো কিছু আসতে চলেছে, বা বার্ড স্পিরিটের সাথে তোমাদের কানেকশন একটা অনেক স্ট্রং হচ্ছে। ওকে, সেই জিনিসটাও পাচ্ছি। তোমরা যারা অনেক দিন ধরে বার্ড স্পিরিটের সেবা করে এসেছো বা পশু পাখির সেবা করে এসেছো, তোমাদের জন্য প্রচুর প্লিজ তারা, মানে পূর্বজন্মে তোমরা অনেক কর্মফল কাটিয়েছো এবং এত ভালো কর্মফল তোমরা কালেক্ট করে নিয়েছো যেটা আরো কিছু জন্ম আগের তোমাদের ভালো কাটবে, সেরকম এনার্জি আমি পাচ্ছি তোমাদের অ্যানসেস্টার থেকে, এখানে মেসেজ পাচ্ছি আমি। তো এটা ছিল তোমাদের যে শত্রুরা রয়েছে তাদের কারেন্ট সিচুয়েশন, কোনোভাবেই ভালো তারা এখন নেই। আর ভালোভাবে কি করে থাকবে, লোককে ভালো থাকতে না দিলে নিজেরা ভালো থাকতে পারবে কখনো, সেটা সম্ভব না। তো এটাই ছিল। তারপরে দেখে নেবো আমি যে কি আলোচনা চলছে এই সময় তোমার শত্রুদের ব্যাপারে। সবাই কি আলোচনা করছে এই সময় তোমার যে শত্রুরা রয়েছে তাদের ব্যাপারে। অনেকে আলোচনা করছে যে তাদের সমস্ত কিছু, সমস্ত যে কাজ তারা করেছে জানতে অজান্তে, বা তোমার লাইফে প্রবলেম ক্রিয়েট করার জন্য, বা যেভাবেই হোক না কেন, সেই জিনিসগুলো কোনো রকমভাবে তোমাদেরকে এই সময় খুব বেনিফিট দিচ্ছে। সেটা তোমাদের মনের মানুষের সাথে অনেকের সম্পর্ক অনেক সুন্দর হয়েছে, নো কন্ট্যাক্ট থেকে তোমরা বেরিয়ে এসেছো অনেকে, এই কারণে অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে তোমরা কোনো রকমভাবে তোমাদের ফ্যামিলিতে যে খুশিটা চেয়েছিলে, যে খুশিটার আশায় ছিলে, সেই খুশিটা তোমরা পেয়েছো এদের কারণে। অনেকে বলছে ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে এরা অনেকভাবে তোমাকে সাহায্য করেছে। তো বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলছে এই সময়। মানে এরা কিভাবে তোমাদের উপকার করেছে সেই আলোচনা হচ্ছে এই সময়, যে একটা মানুষের ক্ষতি করেও কিভাবে মানে মানুষ উপকার পেয়ে যেতে পারে, সেই জিনিসটা কিন্তু এখন দেখছে। এবং এদের ব্যাপারেও আলোচনা হচ্ছে যে কোনো রকম ভাবে এরা যে এত বুদ্ধি খাটালো, তোমরা প্রচুর পরিমাণে আউল দেখবে, আউল স্পিরিট আমি পাচ্ছি এখানে। তো এত যে এরা বুদ্ধি খাটালো, এত যে এরা মানে মানে বুদ্ধি সহকারে এত কিছু করলো, সেই সবকিছুই তাদের জীবনে যেন একটা খারাপ সিচুয়েশন এনে দিয়েছে। কোনো রকম ভাবে তোমার শত্রুদের ব্যাপারে এটা আলোচনা হচ্ছে এই সময়, যে তারা কোনো রকম ভাবে যে তোমাদের সম্পর্কে এত ক্ষতির কাজ করেছিল, বা তোমাদের সম্পর্কটাকে, পবিত্র সম্পর্কটাকে খারাপ হিসেবে দেখানোর চেষ্টা করেছিল, যার কারণে তাদের থার্ড পার্টি সম্পর্ক বা তাদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যে রয়েছে, বা তারা একাধিক সম্পর্কে লিপ্ত থাকে, বা ফিজিক্যালি অতিরিক্ত ইনভলভ অন্য জেন্ডারদের সাথে, সেই জিনিসটা কিন্তু বেরিয়ে এসেছে তাদের এই কর্তৃত্বের জন্য। এবং অনেকের ক্ষেত্রে তাদের যে পরিবারটা খুব খুশির ছিল, যে পরিবারে 100% খুশি ছিল, সেই জায়গাতে এখন 50% খুশিতে নেমে এসছে, এবং সেটা এতটাই ডিপ্রেশন সিচুয়েশন, সবার মুখ দেখলে যেন বোঝা যাচ্ছে যে কতটা কষ্টে রয়েছে তোমার শত্রুরা এই সময়, সেটা অনেকে বলছে। আর অনেকে বলছে যে ফাইন্যান্সিয়ালি যে গ্রোথটা তাদের হয়েছিল, বা যে লেভেলে তাদের টাকা পয়সা আসছিল, সেই জায়গাতে তারা দেখছে যে কোনো রকমভাবে এই সময় কাজ নেই, তোমার শত্রুদের রেস্ট নিচ্ছে, কোনো রকম কাজ নেই। বা যদি কারোর কোনো ফিক্সড জবও থাকে, সেক্ষেত্রেও তারা দেখছে যে কোনোভাবে তাদের টাকা পয়সা অনেক বেরিয়ে গেছে, তারা যেন এখন কোনো রকমভাবে গরিবের থেকে গরিবতরর দিকে যাচ্ছে। মানে পোশাক পরিচ্ছদ হয়তো হতে পারে, অনেকে বলছে পোশাক পরিচ্ছদ হয়তো সুন্দরভাবে পরছে, মেনটেন রেখেছে সব জায়গাতে, কিন্তু আসলে ভেতরের ঘটনা আলাদা। আর তোমরা হয়তো একদম নর্মাল গরিবের মতোই দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে, বাট অ্যাকচুয়ালি ওয়েলথি পার্সন তোমরা। তো সেই হিসেবে, এবং ওয়েলথি এখানে অ্যাট দ্য সেন্স টাকা পয়সার ক্ষেত্রে না, সমস্ত দিক থেকে আর কি, সেই হিসেবেও কিন্তু অনেকে আলোচনা করছে এই সময়। অ্যান্ড এটাও আলোচনা হচ্ছে এই সময় যে ব্যালেন্সটা কোনো রকম ভাবে তোমাদের লাভ লাইফ বা ম্যারেজ লাইফে নষ্ট করার চেষ্টা করেছিল, সেই ব্যালেন্সটা এখন তাদের ম্যারেজ বা লাভ লাইফে আনার প্রয়োজন রয়েছে, কারণ তাদের এখন ম্যারেজ লাইফটা স্পেসিফিক্যালি নড়বড়ে চলছে। এটা অনেকেই বলছে, কোনো রকম হতে পারে, কোনো ঝগড়া ঝামেলা হতে পারে তাদের ম্যারেজ লাইফে, এবং কোনো রকম ভাবে তোমার শত্রুরা এখন খুব উকি ঝুঁকি মারছে, বা কোনো রকম ভাবে তোমাদের লাইফে স্পাই করছে প্রচুর পরিমাণে। এবং অনেকে বলছে যে নোংরাগুলো করে ফেলেছিল তোমার জীবনে, মানে যত নোংরা তারা দিয়েছিল আর কি, নোংরা আবর্জনা বলতে এখানে বলা হচ্ছে যে ক্ষতির কাজ করে করে যে নোংরামিটা করেছিল আর কি, ভরিয়ে তুলেছিল আর কি নোংরামি করে। এবং যে নোংরামিগুলো বা যে
নোংরা ক্ষতির যে জিনিসগুলো, যেগুলো তাদের লাইফটাকে এখন পুরো নোংরা করে দিয়েছে, সেই জিনিসগুলো এখন পরিষ্কার করার চেষ্টা করছে তারা। ওকে বিভিন্নভাবে তারা সেই জিনিসগুলোকে পরিষ্কার করার চেষ্টা করছে কোনো তন্ত্রমন্ত্রের দ্বারা, মানে যে তান্ত্রিক মৌলবি দিয়ে যা কাজ করেছিল সেগুলো পরিষ্কার করার অনেকে চেষ্টা করছে, বাট জিনিসটা এত সোজা না, কারণ এত কিছু করেছে। 7 অফ কাপস মানে অনেক কিছু করেছে, কনফিউজ হয়ে গেছে যে কোনখান থেকে শুরু করবে। কারণ যখন কাজ করেছিল তখন বিভিন্ন জায়গায় এটা, তারপরে এটা, তারপরে ওটা, তারপরে সেটা পরপর করে গেছে, পরপর করে গেছে এবং একাধিক পার্সনের উপর করে গেছে। এখন সেই জিনিসগুলোকে যদি মানে তারা ভাবছে যে তুলে নেবে কারোর ক্ষেত্রে, তো সেই জায়গাটা এত ইজি হচ্ছে না, কারণ এত জায়গায় কাজ করেছে। ইয়েস, দেখতেই পাচ্ছ যে বিভিন্নভাবে কাজ করেছে, একদিকে না অনেক রকমভাবে কাজ করেছে 10 অফ ওয়ান্স। সেই কারণেও তাদের এই সময় নাকি প্রচুর চাপ রয়েছে যে সেই জিনিসগুলো তোলা এত সোজা হচ্ছে না। তারা কিন্তু তোলার চেষ্টা কিন্তু অনেকেই করছে এই সময়, এবং তারা কোনো রকমভাবে এই যে চাপ যে তারা রয়েছে, এই যে মানে সমস্যায় রয়েছে এত বেশি, সেই সমস্যাটাকে শেষ করতে চাইছে। অনেকেই বলছে, আলোচনা করছে যে এই যে এত ঝামেলা রয়েছে সেই জায়গা থেকে তারা বেরিয়ে আসতে চায়। সে কারণে যা যা করেছে সেই সব কিছু কিন্তু বার্ডেন যে রয়েছে, যে এক্সট্রা চাপটা যেটা হয়ে যাচ্ছে তোমার উপর ক্ষতির কাজ করার জন্য, একটা পিওর আত্মার উপর ক্ষতির কাজ করার জন্য, সেই চাপটাকে তারা লাইফ থেকে কেটে বাদ দিতে চাইছে। এবং যে কারণে তাদের রাতে কিন্তু ঘুম নেই। রাত বলতে পারছি না ঠিক করে, মানে রাতটা তাদের যে কিভাবে কাটছে শুধু তারাই জানে। হতে পারে এরা এদের খুব কাছাকাছি পার্সন যাদের কাছে খুব ভালো খবর রয়েছে, বা এরা খুব ভালো করে আর কি এদেরকে লক্ষ্য করছে, নো ম্যাটার কে হতে পারে এটা, বা এদের সাথে আলোচনা করেছে তোমাদের নামে আগেও। ওকে, এবং বলছে এরা প্রচুর টাকা পয়সা দিচ্ছে এখন বিভিন্ন জায়গায়, প্রচুর টাকা পয়সা দিচ্ছে। এবং এরা সব থেকে বেশি ভুল করেছে এমন একজন পার্সনকে, যে পার্সনটা এদের গ্রুপের মধ্যেই ছিল এবং যে প্রচুর টাকা খেয়েছে এখান থেকে। মানে ধরো কোনো তান্ত্রিক মৌলবীর কাছে হয়তো সেই পার্সনটা যায়, তাকে বলা হয়েছে যে এই জায়গাতে ৮,০০০ টাকা লাগবে, সে ১০,০০০ টাকা নিয়ে যায়, ২,০০০ টাকা নিজের পকেটে রাখে। তো এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, এখানে লাখেরও কথা হতে পারে। তো এরকম টাইপের কিছু ঘটনা হয়তো ঘটেছে, সেই জিনিসটা তারা জানে, এবং যেটার কারণে এরা কোনো রকমভাবে সেই পার্সনটাকে অনেক বড়লোক বানিয়ে দিয়েছে। সেটাও বলছে যে মানে একটা গ্রুপ ছিল, যে গ্রুপের হয়তো খুব তার হয়তো খুব কম টাকা পয়সা ছিল, সে অতটা বড়লোক ছিল না, কিন্তু এদের কারণে সেই পার্সনটা অনেক বেশি বড়লোক হয়ে গেছে। এরকম টাইপেরও আলোচনা চলছে। এরা কোনো রকম এরম সাধারণ কোনো পার্সন না। সেখানেও তোমরা দেখেছো পাস্টে কারেন্ট এনার্জিতে যে কিং এর এনার্জি এসেছে, তো এখানেও কিং অফ ওয়ান্স, যে পার্সনটার প্রচুর পরিমাণ স্ট্রেংথ রয়েছে, এই পার্সনটা এমন কোনো পার্সন যে যার খুব স্ট্রেংথ রয়েছে, মানে শারীরিক খুব ক্ষমতা রয়েছে, এরকম কোনো পার্সন, বা এটা একটা হতে পারে, অনেক কটা হতে পারে। মানে যে সকল পার্সনটা তোমাদের বিরুদ্ধে কাজ করেছে তাদের প্রচুর ক্ষমতা রয়েছে এবং তাদের কোনো রকম ভাবে চাইল্ড রয়েছে, এবং এরা একটা গ্রুপ। ইয়েস, এবং তারা তাদের চাইল্ড নিয়েও এই সময় কিন্তু সমস্যায় রয়েছে, প্রচুর পরিমাণে চিন্তায় রয়েছে যে কি হবে তারা জানে না। এবং এই পার্সনটা কোনো রকম ভাবে নিজেদেরকে এম্পারার হিসেবে দেখে, যে খুব আমরা বিশাল কেউ, আমরা এই জানি সেই জানি। বাট তাদের এই যে নতুন বিগিনিংটা শুরু হয়েছে, যে এই যে সময়টা শুরু হয়েছে, তাতে তারা কিন্তু কোনো রকম ভাবে খুব দুঃখে রয়েছে, তাদের চোখে জল চলে আসছে, তাদের টাকা পয়সার একটা সমস্যা এই সময় কিন্তু দেখা দিচ্ছে। টাকা পয়সা বিভিন্নভাবে নষ্ট হয়ে যাচ্ছে, তাদের যে কোনো পরিবারের বা মানে বাড়ির কোনো জিনিসপত্র খুব নষ্ট হয়ে যাচ্ছে। আগে তোমরা দেখেছো হয়তো এরা কোনো রকম ভাবে তোমাদের বাড়ির কোনো রকম কোনো জিনিস নষ্ট করেছে, সেটা যে কোনো জিনিস যেটা তাদের অ্যাক্সেস ছিল সেটা নষ্ট করে দেওয়া, সেটাতে মরচে ধরিয়ে দেওয়া, যে কোনোভাবে কিছু না কিছু করেছে, যে কারণে তাদের এখন কিন্তু সমস্যা শুরু হয়ে গেছে। তাদের মানে বাড়ির একটা একটা জিনিস, সেটা হয়তো নতুনই হতে পারে, সেটা নষ্ট হচ্ছে, মানে খারাপ হচ্ছে, কিছু না কিছু হচ্ছে। তো এটা টাইমলেস রিডিং, সেটা যদি এখনো পর্যন্ত না হয়ে থাকে তো এটা হতে চলেছে। তো এটা ছিল তারা কি আলোচনা করছে। এবার আমি দেখে নেব তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে, তোমার শত্রুদের যে পরবর্তী পদক্ষেপ সেটা কি হতে চলেছে। দেখে নেব তোমার শত্রুদের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে। তাদের কাজের যে গতিটা রয়েছে, যে ওয়ার্কগুলো, নেগেটিভ ওয়ার্কগুলো তোমাদের ওপর তারা পাস্টে করেছিল, সেই কাজের গতিগুলোকে স্লো করতে চলেছে। মানে যদি সেই কাজগুলো খুব স্পিডে কাজ করতো আর কি, মানে যে ক্ষতির কাজগুলো তারা করেছিল সেগুলো যদি খুব স্পিডে হতো, বা তারা হয়তো তোমাকে আজকে একটা সমস্যা দিল, কালকে একটা দিল, তো সেই জিনিসটাকে একটু থামিয়ে আর কি 2 দিন পর দেবে, এরকম টাইপের একটা কাজ কিছু করতে চলেছে। সেই জায়গাতে টাকা দিয়ে এসেছে যে পুরোপুরি তুলবে না, কিন্তু স্লো ডাউন কিছু করো,
ওকে, যে স্পিডটা ছিল সেই স্পিডটাকে কোনো রকম ভাবে স্লো ডাউন করার কথা কিন্তু তারা বলে এসেছে। কোনো রকম ভাবে তারা তাদের একটা হিলিং একটা যে জার্নি রয়েছে সেটাতে তারা যাওয়া শুরু করেছে। সে কারণে তারা ভাবছে যে তাদের যে হিলিং যে জার্নিটা রয়েছে সেটা যাতে সম্পন্ন হয়, যে কারণে তোমাদের ওপর ওয়ার্কটা একটু কমে রাখবে, যাতে তাদের এই যে কাজটা আছে সেই কাজটা যাতে সম্পন্ন হয়। এবং তারা কোনো রকম ভাবে এই সময় বিভিন্ন নেগেটিভ এন্টিটিস দ্বারা কিন্তু হন্টেড হচ্ছে আর কি, তাদের পুরো রুম আর কি, বাড়ি আর কি পুরো হন্টেড। এবং কোনো রকম ভাবে তোমাদের ওপর কোনো রকম স্পাই রাখারও কথা বলা হয়েছে, যে ধীরে ধীরে স্পাই করতে বলা হয়েছে, কোনো মানে তাড়াহুড়োর দরকার নেই। ওকে, ধীরে ধীরে তোমাদেরকে স্পাই করা, যে তোমরা কোনো রকম মুন ম্যাজিক করছো কিনা তাদের বিরুদ্ধে, কারণ এই সময় বিভিন্ন কিছু ঘটছে তাদের লাইফে, তাদের মনে হচ্ছে তোমরা করছো আর কি। মানে তারা বড় বড় যে শত্রুরা রয়েছে তাদেরকে ছেড়ে দিয়ে এবং নিজেদের কর্মের কথা ভুলে গিয়ে তারা যে কাজ করেছে সেটারই কর্মফল পাচ্ছে, মানে ভগবান যে একজন এক্সিস্ট করে সেটা ভুলে গেছে আর কি। তাদের মনে হয় তারা যেমন লোকের ক্ষতির কাজ করে তেমনি অন্যরা তাদেরকে ওইভাবে ক্ষতির কাজ করে কর্মফল দিচ্ছে, মানে ভগবানের কোনো ইয়ে নেই এখানে, ইনভলভমেন্ট নেই আর কি। যাই হোক, তো সেই হিসেবে আর কি তারা কোনো রকম ভাবে কে মুন ওয়ার্ক করছে, তো সেই জিনিসটা কিন্তু তারা লক্ষ্য রাখার জন্য বলেছে। এবং কোনো রকম ভাবে ইকুয়াল গিভ এন্ড টেক করার কথা তারা ভাবছে তোমার সাথে, যে কোনো কিছু যে জিনিসগুলো তারা আগে ইকুয়াল তোমাদের সাথে করেনি, ইকুয়ালিটি মেনটেন করেনি, সেই জিনিসটা কিন্তু তারা করবে, সেই জিনিসটা। এবং কোনো রকম ভাবে আমি অনেকের ক্ষেত্রে পাচ্ছি যে তারা কোনো রকম ভাবে তোমাদেরকে যে ডিপ্রেশন এনার্জি পাসটাও দিয়েছিল সেই জায়গাটাও তারা দেখতে চায়, হিলিং যাতে না হয় সেটার উপরও কোনো রকম কাজ তারা করেছে। এবং তোমাদের হার্ট ব্রেক তারা দেখতে চায়, থার্ড পার্টি সম্পর্কে তারা তোমাকে দেখতে চায়, এরকম টাইপের কোনো সিচুয়েশন তারা মানে দেখতে চায়, তাদের যে নেক্সট স্টেপ রয়েছে সেটা। এবং তারা কোনো রকম ভাবে প্রোটেকশনও পেতে চায়, যে তোমরা এই যে বারবার জাস্টিস জাস্টিস বলছো, তোমার এই যে কথাগুলো তাদের জন্য ফলে যাচ্ছে, সেটা থেকে তারা প্রোটেক্ট হতে চাইছে, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। কারণ এখানে তুমি বলছো না, এখানে তোমার হয়ে ভগবান বলছে, আমি যেটা পাচ্ছি এনার্জি এখানে। তো সেই কথাটাও কিন্তু তাদেরকে পরবর্তীকালে সেই তান্ত্রিক বা মৌলবী তারাও বলতে চলেছে, কারণ তাদের এখানে কোনো হাত নেই, সেটা তারা কিন্তু বলে দেবে খুব শীঘ্রই। এবং কোনো রকম ভাবে তাদের চাইল্ডের লাইফে যাতে সবকিছু ঠিকঠাক হয়, তারা চাইল্ড যাতে সাকসেসফুল হয়, মানে তাদের চাইল্ডের লাইফে যে যে সমস্যা সৃষ্টি হয়ে গেছে তোমার উপর ক্ষতির কাজ করার ফলে, সেইগুলো যাতে না হয় সেটার জন্য একটা কোনো রকম ভাবে তারা চিন্তা ভাবনা করছে। এই সময়ের কনসার্নটা তোমাদের থেকে বেশি তাদের নিজেদের উপর রয়েছে, কারণ তাদের নিজেদের লাইফটা এখন খুব সমস্যায় চলছে। ওকে, তোমাদের যদি স্পেসিফিক্যালি চাইল্ড থাকে তো তাদের সাকসেসের উপর এরা কোনো রকম আগে কাজ করে রেখেছে, মানে করেছিল আর কি, যে কারণেও তারা টেনশনে রয়েছে। ইয়েস, তাদের এখন ফ্যামিলিতে খুব প্রবলেম চলছে, সমস্যা চলছে, থার্ড পার্টি সম্পর্ক জানাজানি হয়ে গেছে, অনেক রকম সমস্যা, এবং তাদের চাইল্ডের লাইফে সত্যি করে কোনো রকম প্রবলেম চলছে, মানে একদম 100% গ্যারেন্টি রয়েছে। ওকে, এবং সেই জায়গাতে জানে না যে কি প্ল্যান করবে। তারা কোনো রকম ভাবে এখানে হ্যাপিনেস পেতে চায়, স্পেসিফিক্যালি যে থার্ড পার্টি রয়েছে যার সাথে তারা প্লেজারেবল সমস্ত কাজ করে, কার্যকলাপ রয়েছে, তার থেকে কোনো রকম হ্যাপিনেস পেতে চায়, যেটা এখন হচ্ছে না টাকা পয়সার অভাবের কারণে। থার্ড পার্টি আসছে না এখন। তো কোনো রকম ভাবে এরা যে কি চাইছে বা কি না সেই জিনিসটা কিন্তু তোমরা খুব ইজিলি বুঝতে পারবে, তোমাদের কাছে খবর আসবে। অ্যান্ড ডগ স্পিরিট তোমাদের কাছে রয়েছে, মানে তোমাদেরকে হেল্প করার জন্য। এবং তোমাদের এই সময় যে এফার্টটা রয়েছে সেটা যদি একটু বাড়াতে পারো, তোমরা কিন্তু খবর পাবে যে কি অ্যাকচুয়ালি তাদের নেক্সট স্টেপ রয়েছে বা প্ল্যান রয়েছে। ওকে, বাট বেশিরভাগ ক্ষেত্রে এই প্ল্যানগুলোই তাদের রয়েছে। এবং তোমাদের মানি এবং তোমাদের যে বিউটি, এই দুটো জায়গাতে তাদের কোনো রকমভাবে ট্রাভেল বা প্রবলেম দেওয়ার এই সময় তাদের ইচ্ছে রয়েছে, সেটাও তোমরা লক্ষ্য রাখবে। এবং এই জায়গাতে তোমরা একটু সাবধানতা মেনটেন করবে, কখনোই ভুল করে বলবে না তোমার কত ইনকাম হয় বা কোন জায়গা থেকে স্পেসিফিক্যালি তোমার ইনকাম আসে। যাই জিজ্ঞেস করুক না কেন উল্টো দিকে ঘুরিয়ে দেবে সব কিছু, বা বললেও মানে অর্ধ ইনফরমেশন দেবে, পুরো ইনফরমেশন কাউকে দেবে না ভুল করেও, সেটা যেই যতই ভালোভাবে মিষ্টি মুখে কথা বলুক না কেন, সেটা মাথায় রাখবে। অ্যান্ড বিউটি কেয়ার মানে স্কিন কেয়ার বা কিছু বা কি খাও না কি করো এইসব নিয়ে কাউকে বলতে যাবে না, সেটাও মাথায় রাখবে। এটা পেলাম আমি তোমাদের থেকে। আর আমি দেখে নেব যে তোমাদের জন্য গাইডেন্স বললাম যে টাকা পয়সা আর বিউটির ব্যাপারে কাউকে কিছু বলার দরকার নেই। এছাড়াও তোমাদের জন্য কি গাইডেন্স থাকবে, কমিউনিটি। ওকে,
কমিউনিটি পিপল মানে তোমার আশেপাশের কোনো পার্সন যারা তোমাদেরকে খুব খারাপ হিসেবে মানে পোর্ট্রেট করেছিল সবার সামনে, তোমাদেরকে একা করে সবাই মিলে গ্রুপ বেঁধেছিল, সেই সকল পার্সনরা কিন্তু কোনো রকম ভাবে তোমাকে খুব আগেও তারা তোমাকে ওই হিসেবেই দেখেছে যে তোমাদের কাছে সব কিছু রয়েছে, তাদের যে জেলাসি ছিল সে কারণে তারা এত কিছু করেছে। তো তারা কোনো রকম ভাবে তোমাদেরকে এরকম ফিল করাতে পারে যে তোমরা তাদের লাইফে রয়েছো বা তুমি আছো বলে তারা খুব ব্লেসড, তোমার জন্য এটা হয়েছে বা কিছু এরকম টাইপের কিছু মিথ্যে তারিফ তোমাদেরকে করবে। মিথ্যে তারিফ বলতে কি, অ্যাকচুয়ালি সত্যি তারিফ, কিন্তু তারা তো যে ওই পার্সোনালিটি, তারা কখনোই এরকম টাইপের তারিফ তোমাকে করতে পারবে না। তো সেই ক্ষেত্রে গলে যাওয়ার কোনো মানে নেই। সেই ক্ষেত্রে টাইম যে নিজের রয়েছে যে হ্যাঁ ঠিক আছে ভালো মিষ্টি কথা বলছে দুটো, সেই কারণে এখানে দাঁড়িয়ে যাই, এখানে আমার কোনো লাভ নেই, তাও আমি এখানে 2-4টে সময় একটু নষ্ট করে আসি, সেটা করতে যাবে না। নিজেদের যে মানে লাইফটাকে যেভাবে বিল্ড করছো সেই জায়গাতে ফোকাস দেবে, নিজেদের কেরিয়ার, নিজেদের লাইফ, সেই জায়গাতে কিন্তু টাইম দেওয়ার প্রয়োজন রয়েছে তোমাদের। এবং যতটা কথা বলার বলবে সেই জিনিসটা মাথায় রাখবে। আর অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে তোমাদের জন্য সব থেকে বড় গাইডেন্স যে কোনোরকমভাবে অনেক টাকা পয়সা অনেক কিছু আসতে চলেছে, অনেক এমন মানে সিচুয়েশন, মিল্ক অ্যান্ড হানি, মানে তুমি বুঝতেই পারছো যে একটা খুব ভালো সিচুয়েশন। তোমরা অনেকেই জিরাফ দেখবে যখন এই সকল পার্সনরা তোমাদের লাইফে আসতে চলেছে, আর অনেকের ক্ষেত্রে তোমরা হাতি দেখবে তোমাদের লাইফে যখন খুব সুন্দর একটা সময়ের মধ্যে দিয়ে যাবে, মানে আর কি খুব ভালো সময় আসতে চলেছে তোমাদের। তো এই জিনিসগুলো তোমরা দেখবে, অনেকে এঞ্জেল দেখবে, এঞ্জেল উইংস দেখবে। তো তোমাদের একটা ভালো সময় আসছে, আমি যেটা বললাম না সুখবর কিছু আছে তোমাদের, আমি পাচ্ছিলাম প্রথম থেকেই। তো কিছু একটা সুখবর তোমাদের লাইফে আসতে চলেছে। তো সেই জিনিসটা কিন্তু তোমরা নষ্ট হতে দেবে না কোনোভাবে, যে হ্যাঁ খুব ভালোভাবে কথা বলছে আমি চলে যাই টাইম নষ্ট করে আসি, ভুল করেও না, কি করেছে ভুলে যাবে না। অ্যান্ড অনেকের ক্ষেত্রে অনেক কোশ্চেনের অ্যান্সার তোমরা পাবে। হয়তো কিছু সিচুয়েশন এই সময় চলছে তোমাদের শত্রু দ্বারা ক্রিয়েট করা, যে সিচুয়েশনের মানে আর বুঝতে পারছো না, যে এতগুলো মানে বুঝলাম, তোমার আরাধ্যকে হয়তো তোমরা বলছো যে এটার কি কারণ রয়েছে, এটার কি প্রয়োজন রয়েছে, আমি বুঝতে পারছি না, এটার কেন দরকার রয়েছে। তো সেই জিনিসটা তোমরা বুঝতে পারবে এবং দুটো দিকই বুঝতে পারবে, এই যে সিচুয়েশনটা চলছে বা তারা যে সৃষ্টি করেছে তোমাদের লাইফে, দুটো মানে দিক আর কি। 3D-তে এটার মিনিং কি, বা এটার যে নেগেটিভ সাইডটা তোমরা দেখছো সেই নেগেটিভ সাইড থেকে তোমরা হঠাৎ করে পজিটিভ সাইডটা দেখতে পাবে। জিনিসটা হয়তো খুব এমন জিনিস যেটা যে কোনো কেউ দেখলে বলবে এটাতে কোনো পজিটিভ জিনিস নেই, বাট তোমরা এই মধ্য থেকেও কিছু আবিষ্কার করতে চলেছো। এবং এখানে এঞ্জেল ফেদার আমি পাচ্ছি, এঞ্জেলদের প্রচুর সাপোর্ট রয়েছে। তোমরা এই সময় এই সিচুয়েশনটা বুঝতে পারছো না, তোমরা হয়তো ওই সিচুয়েশনে কোনো অ্যাকশন নিয়েছো হয়তো, বাট যে অ্যাকশনটাও নিয়েছো সেই জিনিসটাও তোমাদের নেওয়ার ছিল, এবং তোমরা এই কারণে অনেক বেশি পয়েসড হতে চলেছো। কিছু এনার্জি আমি পাচ্ছি যে তোমরা পেতে চলেছো এই সকল পার্সনদের থেকে, যারা এই কাজটা করেছে, কোনো ক্ষতির কাজ হতে পারে বা কোনো এমন কিছু কাজ যারা তোমাকে ডিস্টার্ব করার জন্য বা কিছু করছে, সেই জিনিসটা থেকে তোমরা কিছু একটা বড় বেনিফিট পেতে চলেছো। ইয়েস, আমি পাচ্ছি যে কোনো রকম ভাবে এটা যে কোনো কিছু হতে পারে, যেটা তোমাদেরকে, তোমাদের যে অরফেন যে এনার্জি থাকে না, যে তোমরা কোনো রকম ভাবে হয়তো যে ফিল করে থাকো যে হ্যাঁ আমরা সেই লেভেলে ভালোবাসা পাইনি আমাদের ফাদার মাদারের থেকে, বা অনেকে তোমরা এরকমও দেখছো যাদের নিজেদের বাবা মা নেই আর, তো সেই জায়গাতে সেই ফিলিংসটা থেকে তোমরা বেরিয়ে আসতে চলেছো। দুটো কার্ডের কালারটা প্রায় একই রকম, ওকে, কিন্তু দুটো কার্ড পুরো আলাদা, ওকে। তো সেই হিসেবে আমি পাচ্ছি যে খুব একটা ভালো সময় তোমাদের লাইফে কিন্তু আসতে চলেছে। অরফেন থেকে একদম পুরোপুরি তোমরা দেখবে যে তোমরা তোমাদের লাইফটাকে এভাবে তৈরি করে নিয়েছো, কিছু বলার নেই। ইয়েস, 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 দেখো যেটা বললাম, এটা একটা কোনো ফেটেড ইভেন্ট চলছে, ওকে। তোমাদের লাইফে এই সময় একটা ফেটেড ইভেন্ট চলছে, যে কাজটা বা যে রকম সমস্যা এই সময় তোমাদের শত্রুরা এই সময় করছে, আমি একটা এনার্জি পাচ্ছি অনেকের থেকে, কারো কারো ক্ষেত্রে হতে পারে এটা। তোমরা অনেকে হাতি দেখবে, একদম 100% হাতি দেখবে, কচ্ছপ দেখবে, এটা একটা বড় সাইন যারা দেখছো তোমাদের জন্য এই মেসেজটা, যে কোনো রকম ভাবে বা এঞ্জেল উইংস, কোনো রকম ভাবে একটা ফেটেড ইভেন্ট রয়েছে, যে জিনিসটা ঘটতেই হবে, যে জিনিসটা না ঘটলে না, যে ধরো কোনো ক্ষতির কাজও, সেই ক্ষতির কাজটা তোমাদের ওপর সেই পার্সনগুলোকে করতেই হবে, না করলে না। ওকে, নাম্বার 11, নাম্বার 22, নাম্বার 8, 17, 26 তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, তোমাদের ডেট অফ বার্থ হতে পারে, তোমাদের লাইফ পাথ হতে পারে, ওকে। এই নাম্বারগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আর নাম্বার 3, ওকে, 12, 21, 30 এই নাম্বারগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তোমাদের জন্য কোনো রকম ভাবে কোনো ফেটেড ইভেন্ট রয়েছে, ওকে, যে ইভেন্টটা তোমাদের লাইফে ঘটারই আছে, এবং যেটার কারণে তোমরা অনেক বেশি না টাকা পয়সা পেতে চলেছো। আমি এখানে মানি দেখছি, লাভ না, মানি দেখছি তোমাদের জন্য, টাকা পয়সা, স্টারডাম এরকম কিছু পেতে চলেছো তোমরা, যেটার কিন্তু পুরো
মানে এই যে পথটা যে তোমাদের জন্য খুলবে আর কি, এই পথটা খুলবে তোমার শত্রুরা, এই পথটা তারাই খুলবে। ওকে, অ্যান্ড কিভাবে খুলবে আই ডোন্ট নো, সবার ক্ষেত্রে আলাদা হবে, এবং তারা যদি এই ভিডিওটা শুনেও নেয় তাতেও তারা কিছু করতে পারবে না। ওকে, কারণ এটা হওয়ার আছে, এটা ফেটেড ইভেন্ট, যেটা ফেটেড ইভেন্ট থাকে তো সেটা কেউ কিছু করতে পারে না। যেমন ধরো তোমার ফেটেড, যে তোমার এটাই এই জন্মে এই বাবা মাই তুমি পাবে, এই জন্মে এই ছেলে মেয়েই তুমি পাবে, এটা ফেটেড। তো সেই রকম হিসেবেই আর কি ফেটেড ইভেন্ট, বা এই সময়ই তোমার বিয়ে হয়েছিল। ওকে, তো সেই ব্যাপারটা, বা ফেটেড ইভেন্ট, যে হ্যাঁ বাচ্চা তোমার এই দিনেই হলো। ওকে, তুমি ভেবে রেখেছিলে যে না আমার আগে হবে বা পরে হবে বা এই মাসে। তো ফেটেড, কিছু কিছু জিনিস থাকে না যে ফেটেড, তোমার হাতে নেই যে সিচুয়েশনটা, এবং সেই সিচুয়েশনটা হতে চলেছে যে জায়গাটা এই সময় মনে হচ্ছে দাঁড়িয়ে যে কি বা কিছু বা অন্ধকারাচ্ছন্ন বা কেন হচ্ছে, ওয়াই, কিছু কোশ্চেন হয়তো এখন রয়েছে, তো সেটা কিন্তু খুব ভালোভাবে টার্ন নেবে। তোমাদেরকে বলা হচ্ছে সত্যের পথে থাকো, বাই দ্য বুক বলতে সত্যের পথে থাকো, সঠিক পথে চলো, কোনো রকম কিছু ভুলভাল করতে যাবে না। ওকে, মানে যে হ্যাঁ ও আমার সাথে এটা করলো, আমি ওর সাথে ওটা করে দিলাম, মানে রেগে গিয়ে বা কিছু। তো কি হলো, যে যে জিনিসগুলো পাওয়ার ছিল সেই জিনিসগুলো তুমি পেলে না, সেই এনার্জিটা কোনো রকমভাবে ব্লক হয়ে গেল, তুমি নিজের হাতে ব্লক করলে। আর অনেকের ক্ষেত্রে কি হতে পারে, যে যে এনার্জিটা তোমার পাওয়ার ছিল সেই জিনিসটা হয়তো অন্য কেউ পেয়ে গেল, সেই পার্সনটা হয়তো সেই জায়গাতে ধৈর্য ধরেছিল যে ঠিক আছে যা হচ্ছে হচ্ছে। হতে পারে তোমার আর একটা পার্সন, দুজনের ওপর আর কি, তারা কোনো রকম কোনো ক্ষতির কাজ করেছে বা কিছু ভুলভাল কিছু করছে, বাট তুমি সেখানে এত বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গেলে বা অ্যাঙ্গার এনার্জিতে চলে এলে, বা এই জায়গাতে জেতার এত নেশা চলে এলো যে হ্যাঁ আমি জিতবো আমি জিতবো আমি জিতবো, আমাকে কেউ হারাতে পারবে না বা কিছু এই সেই, দিয়ে তুমি তোমার নিজের ভাগ্যটা নিজের হাতে নষ্ট করে ফেললে। একদম না, এই সময় জেতার সময় না, এই সময় ব্লেসিংস পাওয়ার সময়, এই সময় কিছু পাওয়ার সময়। ওকে, আনএক্সপেক্টেড চেঞ্জেস হচ্ছে তোমাদের লাইফে। এই সিচুয়েশনটা তোমরা অবশ্যই পরে কমেন্ট করে জানাবে যে এটা কার লাইফে কি সিচুয়েশন, অ্যান্ড কিভাবে তোমরা এই জায়গাটা থেকে এত বেশি মানে ট্রেজার কালেক্ট করলে। ওকে, তো সেই জিনিসটা আমি পাচ্ছি এখান থেকে, একটা বড় কিছু ঘটতে চলেছে, এটা স্পেসিফিক্যালি কিছু কিছু জনের ক্ষেত্রে, এবং যারা চোজেন ওয়ান রয়েছে তোমাদের জন্য স্পেসিফিক্যালি কিছু একটা, তো একদম 100% আমি অনুভব করতে পারছি। এবং আমি দেখে নেব তোমাদের জন্য কিছু মাস আমি একটু নেব, যে কোন মাসে এই ঘটনাটা তোমাদের লাইফে ঘটতে চলেছে। মার্চ, অনেকের ক্ষেত্রে মার্চ মাসে, মার্চ মাস তো আর এবছর আসার নেই, এপ্রিল মার্চ, মানে পরের বছরে মার্চ এপ্রিলের ক্ষেত্রে এটা অনেকের ক্ষেত্রে হতে পারে। ওকে, 2026 মার্চ এপ্রিল, অনেকের ক্ষেত্রে জুন, এটা এবছরের জুন হতে পারে, আর ফেব্রুয়ারি। মানে এটা স্পেসিফিক্যালি মোস্ট অফ দ্য যে পিপল রয়েছে 2026 এর ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের দিকে এরকম কিছু ঘটনা হতে পারে। যে সিচুয়েশনটা তোমরা ফেস করছো সেটা হয়তো এই এতদিন টানা চলবে, যে সমস্যাগুলো তারা ক্রিয়েট করছে বা কিছু, বাট আর অনেকের ক্ষেত্রে জুনে হয়ে যেতে পারে শেষ। বাট আমি যেটা পাচ্ছি তোমাদেরকে বড় কিছু দিয়ে যাবে। তোমরা অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে ওকে যখন তোমাদের লাইফে এই জিনিসটা ঘটবে। তো এটা ছিল তোমাদের লাইফে, ওকে এটা তো ছিল তোমাদের লাইফে, সো তোমরা পেতে চলেছো। এটা তোমাদের মানে ভাগ্যে রয়েছে, কারোর হাতে কিছু নেই এখানে, তোমরা পাবে। বাট তোমাদের এখানে যেটা দরকার যে সঠিক পথে থাকা, কোনো রকম চালাকি না করা, কোনো রকম ভাবে কোনো মানে সিচুয়েশনটাকে নিজের হাতে বা নিজের কন্ট্রোলে না নেওয়া, যে হ্যাঁ আমাকে এখানে এটা করতে হবে, আমি এখানে অ্যাকশন নিয়ে নেবো, আমি এখানে এটা করে দেবো। যতটা নিজের দিক থেকে বলার ঠিক আছে, কিন্তু কোনো রকম ছল চাতুরি করে কোনো রকম ভাবে এই জায়গাতে জেতার চেষ্টা করা বা ছল চাতুরি করে কিছু সলভ করার চেষ্টা করবে না। ইটস ওকে, যেটা হচ্ছে হতে দাও। ওকে, সেটা তোমাদেরই কিন্তু সব থেকে বেশি বেনিফিট দেবে। তোমরা প্রচুর পরিমাণে 333 দেখবে, 3333 দেখবে, এটা হচ্ছে তোমাদের জন্য সাইন যে এই জিনিসটা তোমাদের জন্যই। কিন্তু তোমরা এই সময় থেকে দেখতে শুরু করে দেবে, নো ম্যাটার সেই রেজাল্টটা হয়তো পরের বছর যে পাবে বা অনেকে জুনে পাবে। ওকে, মোস্ট অফ দ্য পিপল পরের বছর পাবে 2026 এ। তোমরা অবশ্যই কিন্তু জানাবে আমাকে। ওকে, সো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে, এন্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।